আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা WBSSC বা SLST এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি সন্ধি নিয়ে আলোচনা করব। এবং আমরা সকলেই জানি যে সন্ধি হচ্ছে 3 প্রকারের: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আজ আমি এই 3টি সন্ধি থেকে 36টি প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, দশরথ যুক্ত নাম সন্ধি যুক্ত করিলে কি হবে? দেখো, এটি একটি বিসর্গ সন্ধি। প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারছি এটি একটি বিসর্গ সন্ধি। এর নিয়মটি হচ্ছে, অকার বিসর্গ যুক্ত বর্গে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ থাকলে বিসর্গ স্থানে ওকার হবে। তাই এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে দশরথ পদে অন্তিম বর্ণ হলো অবিসর্গ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম পদটি প্রথম বর্ণটি হচ্ছে বর্গের প্রথম বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ, অর্থাৎ দন্তনে হসন্ত। তাই বিসর্গ স্থানে এখানে আমরা কি করব? বিসর্গ স্থানে ওকার হয়ে যাবে, বিসর্গ স্থানে ওকার হয়ে যাবে। তাই রূপটি দাঁড়াবে দশরথ, একটু ফাঁকা দিয়ে লিখব নাম, অর্থাৎ এখানে 3-এর বিকল্পটি আমাদের উত্তর হবে। বিসর্গ স্থানে ওকার হয়ে যাবে এবং একটু ফাঁকা দিয়ে লিখব নাম, দুটো কিন্তু এক মাত্রায় লিখব না। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নটি হলো, মত্ত যুক্ত সারঙ্গ সন্ধি যুক্ত করিলে কি হবে? দেখো, এটিও একটি বিসর্গ সন্ধি। নিয়মটি হলো, বিসর্গ যুক্ত তালবস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য থাকলে বিসর্গ স্থানে পরপদে তালবস্য থাকলে তালবস্য হসন্ত হবে, তালবস্য থাকলে হবে তালবস্য হসন্ত, মূর্ধন্যস্য হসন্ত থাকলে মূর্ধন্যস্য থাকলে হয়ে যাবে মূর্ধন্যস্য হসন্ত, এবং দন্তস্য হসন্ত থাকলে হয়ে যাবে দন্তস্য হসন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদের অন্তিম বর্ণ কী আছে? বিসর্গ রয়েছে, এবং পরপদের প্রথম বর্ণ কী আছে? দন্তস্য হসন্ত। তাই আমরা এখানে বিসর্গ স্থানে কী আসবে? দন্তস্য হসন্ত এর আগমন ঘটবে। তাহলে এখানে রূপটি কি দাঁড়াবে? মত্তসারঙ্গ। তাই এখানে কোনো অপশন না থাকার জন্যই উত্তরটি হবে কোনোটি নয়। 3 নম্বর প্রশ্নটি আমরা দেখব, আশ্চর্যম সন্ধি বিচ্ছেদ করিলে কি হবে? এটিও একটি বিসর্গ সন্ধি। এখানে দেখো, উত্তর হবে 1-এর বিকল্পটি, আহ যুক্ত চর্যম। কারণ বিসর্গের পর যদি চ থাকে তাহলে বিসর্গ স্থানে তালবস্য হসন্ত এর আগমন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব পদে বিসর্গ রয়েছে এবং পরপদের প্রথম বর্ণটি হচ্ছে চ। তাই আমরা এখানে বিসর্গ স্থানে তালবস্য হসন্ত এর আগমন ঘটাবো। তাহলে এখানে রূপটি কি হবে? আশ্চর্যম, অর্থাৎ বিসর্গ স্থানে তালবস্য হসন্ত এর কেবলমাত্র আগমন এখানে ঘটবে। নেক্সট 4 নম্বর প্রশ্নটি হলো, দেখো 4 নম্বর প্রশ্নটি আছে, সস্ত্রীচ্ছা। দেখো, সন্ধি বিচ্ছেদ করিলে কি হবে? সস্ত্রীচ্ছা সন্ধি বিচ্ছেদ করিলে রূপটি কি হবে? দেখো, এখানে 2-এর বিকল্পটি উত্তর হবে, কারণ বলা হয়েছে যে রি যুক্ত রি ছাড়া অন্য স্বরবর্ণ যদি থাকে তাহলে রি এর স্থানে রফলা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদের অন্তিম বর্ণ হচ্ছে রি, এবং পরপদের প্রথম বর্ণটি কি আছে? হস্যই, অর্থাৎ রি এর স্থানে এখানে কি হবে? রফলা আসবে। সন্ধি করে রি এর স্থানে আমরা রফলা যুক্ত করব, এবং রূপটি কি দাঁড়াবে? সস্ত্রীচ্ছা। তাহলে রূপটি কি দাঁড়াবে? সস্ত্রীচ্ছা। নেক্সট 5 নম্বর প্রশ্নটি হলো,
তা যুক্ত ঈশ্বরও সন্ধি বিচ্ছেদ করিলে কি হবে? দেখো, তা ঈশ্বরও এর উত্তর হবে তৌ যুক্ত ঈশ্বরও, অর্থাৎ এখানে 4-এর বিকল্পটি উত্তর হবে। দেখো, স্বরসন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে যে ও এর সঙ্গে যদি স্বরবর্ণের সন্ধি করা যায় তাহলে কিসের আগমন ঘটবে? তাহলে আব এর আগমন ঘটবে বা আবের আদেশ হবে। তাই এখানে উত্তর হবে কি? তাবিশ্বরও। তো একার বয়ে দীর্ঘই তাবিশ্বরও। অথবা আরও একটা এর রূপ হয়ে থাকে লোপ সাকল্যস্য সূত্রানুসারে লোপে রূপটি কি দাঁড়াবে? তা একটু ফাঁকা দিয়ে ঈশ্বরও, তা ঈশ্বরও। অর্থাৎ এখানে তা ঈশ্বরের দুটো রূপ এবং বিকল্প রূপও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তা ঈশ্বরের বিকল্প রূপটি কী হবে? তাবিশ্বরও। লোপ সাকল্যস্য সূত্রানুসারে এখানে লোপ পেয়ে রূপটি দাঁড়ায় কি? তা ঈশ্বরও। নেক্সট 6 নম্বর প্রশ্নটি হলো বাক যুক্ত ময় সন্ধি যুক্ত করিলে কি হবে? দেখো, এখানে উত্তর হবে বাংময়ম, অর্থাৎ এখানে 2-এর বিকল্পটি উত্তর হবে। দেখো, ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে যে প, চ, ট, ত, প এর সঙ্গে যদি দন্তন্য বা ময়ের সন্ধি করা হয় তাহলে তৃতীয় বর্ণ বা পঞ্চম বর্ণ হবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়ের তৃতীয় বর্ণ গ হয়েছে। কয়ের তৃতীয় বর্ণ গ হয়েছে, তাহলে রূপটি হবে বাগময়ম। এই যে এখানে একের অপশনটি এখানে উত্তর হতে পারত, কিন্তু দেখো এখানে উত্তর হয়নি। তার কারণ হচ্ছে যে সন্ধির নিয়মে আরও একটা বলা হয়েছে যে মাত্র এবং ময়ট শব্দ যদি পরে থাকে তাহলে কেবলমাত্র কিন্তু পঞ্চম বর্ণ হবে, তৃতীয় বর্ণ হবে না। তাই কয়ের পঞ্চম বর্ণ উঁর আগমন ঘটবে এবং রূপটি হবে বাংময়ম। বাংময়ম রূপটি হবে সঠিক, বাগময়ম রূপটি কিন্তু হবে না। নেক্সট 7 নাম্বার কি রয়েছে? এখানে দেখো উত্তর হবে যে ড্যাশ যুক্ত অন্ত জবদন্ত শূন্যস্থানে উপযুক্ত শব্দ কোনটি বসবে? শূন্যস্থানে উপযুক্ত শব্দটি বসাতে হবে। দেখো, এখানে উত্তর কোনটি হবে? জগৎ, অর্থাৎ এখানে 3-এর বিকল্পটি এখানে উত্তর হয়ে যাবে। কারণ ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে ত এর সঙ্গে যদি স্বরবর্ণের সন্ধি হয় তাহলে ত এর স্থানে তয়ের তৃতীয় বর্ণ বসবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী পদের অন্তিম বর্ণ হলো ত এবং পরপদের প্রথম বর্ণ হচ্ছে স্বরবর্ণ অ। তাই আমরা এখানে তয়ের তৃতীয় বর্ণ কি? দ। তয়ের তৃতীয় বর্ণ দয়ের আগমন হয়ে রূপটি হবে জগদন্ত। রূপটি কি হবে? জগদন্ত। তাই আমরা দেখতে পাচ্ছি জগৎ শব্দের সঙ্গে অন্ত শব্দের সন্ধি করে রূপটি দাঁড়াবে কি? জগদন্ত। নেক্সট 8 নাম্বার প্রশ্নটি কি আছে? শয়াতে যুক্ত অর্ভকৌ সন্ধি করিলে কি হবে? দেখো, এখানে উত্তর হবে 4-এর বিকল্পটি। কারণ স্বরসন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে দ্বিবচন নিষ্পন্ন দীর্ঘই দীর্ঘ এবং এর সঙ্গে পরবর্তী স্বরবর্ণে সন্ধি করা যাবে না। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিবচন নিষ্পন্ন এর সঙ্গে পরবর্তী স্বরবর্ণ অ এর কিন্তু সন্ধি হয়নি, তাই রূপটি হয়েছে শয়াতে অর্ভকৌ। নেক্সট 9 নাম্বার উদাহরণটি কি আছে?
দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, শীত যুক্ত ঋত সন্ধি করিলে কি হবে? দেখো এখানে দুয়ের বিকল্পটি উত্তর হবে, কারণ স্বরসন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে তৃতীয়া তৎপুরুষ সমাসে অকার কিংবা আকারের পর যদি ঋত শব্দের রি থাকে, রিকার যদি পরে থাকে, তাহলে পূর্ববর্তী অকার কিংবা আকার এবং পরবর্তী রিকার এই দুটো মিলিত হয়ে কিসের আগমন ঘটবে? আরের আগমন ঘটবে। তাহলে এখানে রূপটি কি দাঁড়াবে? শীতার্ত। তাহলে শীত যুক্ত ঋত সন্ধিযুক্ত করিলে রূপটি হবে শীতার্ত। নেক্সট 10 নাম্বার দেখো, 10 নাম্বার উদাহরণটি হলো সৎ যুক্ত ঠকারও সন্ধিযুক্ত করিলে কি হবে? দেখো এখানে উত্তর হবে একের বিকল্পটি, কারণ বলা হয়েছে ত অথবা দ এর সঙ্গে যদি ট অথবা ঠ সন্ধি করা হয়, তাহলে পূর্ববর্তী ত অথবা দ এর স্থানে কি হয়ে যাবে? ট হয়ে যাবে। তাই এখানে উত্তর কি হবে? সৎ ঠকারও। সৎ যুক্ত ঠকারও সমান সৎ ঠকারও। নেক্সট 11 নাম্বার প্রশ্নটি হলো অঘ যুক্ত যজ সন্ধি করিলে কি হবে? দেখো বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে যে স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা যব রলহ পরে থাকলে ভো, অঘ এবং ভগ এই সমস্ত পদের বিসর্গগুলো লোপ পাবে এবং লোপের পর সন্ধি হবে না। তাই এখানে উত্তর হবে একের বিকল্পটি সঠিক হবে অঘ যজ। তাহলে আমরা দেখলাম ভো, অঘ, ভগ এই সমস্ত পদের পরবর্তী যে বিসর্গগুলো রয়েছে সেগুলো শুধুই মাত্র লোপ পেয়ে যাবে এবং লোপ পাওয়ার পরে কিন্তু কোনো রকম সন্ধি হবে না। তাহলে আমাদের এখানে উত্তরটি হচ্ছে একের বিকল্পটি সঠিক হবে। নেক্সট দেখো 12 নাম্বার উদাহরণটি কি আছে? সংচম্ভু সন্ধি বিচ্ছেদ করিলে কি হবে? দেখো এখানে উত্তর হবে দুয়ের বিকল্পটি সঠিক হবে, কারণ ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে পদের অন্তঃস্থিত দন্তন্যকারের পর যদি তালব্যস্য থাকে তাহলে দন্তন্য স্থানে ইয় হয়ে যাবে এবং তালব্যস্য স্থানে ছ হয়ে যাবে। তাহলে রূপটি কি দাঁড়াবে? সংশম্ভু। তাহলে সংযুক্ত শম্ভুর সঙ্গে সন্ধি করলে রূপটি হবে সংশম্ভু। নেক্সট 13 নাম্বার প্রশ্নটি হলো স্রস যুক্ত ড্যাশ স্রষ্টা শূন্যস্থানে উপযুক্ত শব্দ এখানে বসাতে হবে, অর্থাৎ স্রস শব্দের সঙ্গে কোন শব্দের সন্ধি করলে উত্তর হবে স্রষ্টা। দেখো এখানে উত্তর হবে তিনের বিকল্পটি সঠিক হবে তা। স্রস পদের সঙ্গে তা শব্দের সন্ধি করে উত্তরটি হবে স্রষ্টা, কারণ মূর্ধন্য স এর সঙ্গে যদি পরবর্তী ত এর সন্ধি করা যায় তাহলে তয়ের স্থানে কি হবে? টয়ের আগমন হবে। তাহলে রূপটি দাঁড়াবে কি? স্রষ্টা। নেক্সট 14 নাম্বার প্রশ্নটি হলো দ্বা যুক্ত এষা সন্ধি যুক্ত করিলে কি হবে? দেখো বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা জ ব র ল হ পরে থাকলে পূর্ববর্তী পুন প্রাত স অন্ত দাহ এবং র জাতীয় বিসর্গ স্থানে র হবে। তাই এখানে উত্তর কোনটি হবে? দুয়ের বিকল্পটি এখানে সঠিক হবে, কারণ দোয়া হচ্ছে একটা শব্দ। তাহলে দোয়া শব্দের সঙ্গে এসা এর সন্ধি করে কি হয়েছে? যে বিসর্গ স্থানে এখানে রয়ের আগমন ঘটেছে। বিসর্গ স্থানে রয়ের আগমন ঘটেছে, তাহলে রূপটি হয়েছে দোয়ার এসা। নেক্সট 15 নাম্বার দেখো, 15 নাম্বার প্রশ্নটি হলো
যদুত্তিষ্ঠতি বর্ণেভ্যো নিপানাং ক্ষয়িতৎ ফলং। রেখাঙ্কিত পদটি সন্ধি বিচ্ছেদ করতে হবে, অর্থাৎ এখানে যদুত্তিষ্ঠতি পদটি সন্ধি করিলে আমরা পাব যৎ যুক্ত উত্তিষ্ঠতি, অর্থাৎ এখানে একের বিকল্পটি উত্তর হবে, কারণ এখানে পূর্ববর্তী ত এর সঙ্গে পরবর্তী স্বরবর্ণ হ্রস্ব এর সন্ধি করে ত এ তৃতীয় বর্ণ দ এর আগমন ঘটেছে এবং রূপটি দাঁড়িয়েছে কি যদুতিষ্ঠতি। নেক্সট 16 নাম্বার প্রশ্নটি হলো স্ত্রী রত্ন সৃষ্টি পড়া প্রতিভাতি সামে রেখাঙ্কিত পদটি সন্ধি বিচ্ছেদ করতে হবে, অর্থাৎ স্ত্রীরত্ন সৃষ্টি পড়া পদটি সন্ধি বিচ্ছেদ করিলে আমরা উত্তর পাব 3-এর বিকল্পটি উত্তর হবে স্ত্রীরত্ন সৃষ্টি যুক্ত অপরা। দেখো বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে অ অথবা আ ভিন্ন অন্য স্বরবর্ণ বিসর্গের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গ স্থানে রয়ের আগমন ঘটে, তাই সন্ধি যুক্ত করিলে রূপটি দাঁড়াবে কি স্ত্রীরত্ন সৃষ্টি পড়া, অর্থাৎ বিসর্গ স্থানে এখানে রয়ের আগমন ঘটেছে। নেক্সট 17 নাম্বার প্রশ্নটি হলো আশঙ্কসে যদগ্নিং তদিদং স্পর্শক্ষমং রত্নম, সন্ধি বিচ্ছেদ করতে হবে। দেখো এখানে উত্তর হবে একের বিকল্পটি এখানে সঠিক হবে আশঙ্কসে যৎ যুক্ত অগ্নিম তৎযুক্ত ইদম স্পর্শক্ষমং রত্নম। এখানে সন্ধি হয়েছে যৎ যুক্ত অগ্নিম সমান যদগ্নিম তৎযুক্ত ইদম সমান তদিদম, এবং এই যে স্পর্শক্ষমঙ্গে অনুসারের স্থানে আমাদের ময়ে হসন্ত হতে হয়েছে। এই ধরনের শ্লোকের সন্ধি কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট 18 নাম্বার প্রশ্নটি হলো আপরিতোষাদ বিদুষাম সন্ধি বিচ্ছেদ করিলে কি হবে। দেখো এটি শকুন্তলা থেকে নেওয়া হয়েছে, এই ধরনের শ্লোকের সন্ধি তোমাদের আসতে পারে। দেখো আপরিতোষাদ বিদুষাম সন্ধি বিচ্ছেদ করলে উত্তরটি হবে 4-এর বিকল্পটি সঠিক হবে আপরিতোষাদ বিদুষাম। 19-এর প্রশ্নটি হলো তৎযুক্ত আবয় সন্ধি যুক্ত করিলে কি হবে। দেখো এখানে একের বিকল্পটি উত্তর হবে, কারণ ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে বলা হয়েছে স্বরবর্ণ পরে থাকলে পদের অন্তঃস্থিত ত এর স্থানে দ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি তৎ শব্দের শেষে রয়েছে ত এবং আবয় শব্দের প্রথমে রয়েছে অ স্বরবর্ণ, তাই এখানে ত এর স্থানে কি হয়ে